আরে এই গল্পে তো শুধু 1 মিনিটের সিনেমা হবে, বাকি সিনেমাটা হিরো করবেটা কি? আরে তারপর ওই যে হিরো শুধু সাঁতার কাটবে, শুধু সাঁতার কাটতেই থাকবে? শুধু সাঁতার কাটতেই থাকবে। বিদেশের স্পাইডারম্যান এরকম করলে জাল বেরায়, আর আমাদের স্পাইডারম্যান যদি এরকম করছে তো শালা মুদ বেরিয়েছে, তো গন্ডগোল। बंगले के पीछे है ताला, घुसू कहाँ से मैं साला, ताला की खिड़की खुली है, खिड़की के नीचे है ना, खिड़की पे कोई खड़ा है। তুই যে বলি আবেজারে শুট করেছিস, তুই তো মনে হচ্ছে আমার উত্তর কুমারের সিন শুট করতে পারবি না। ফালতু ক্যামেরাম্যান একবারে। আকাশ ছড়াকা বাদ দে, তোর সঙ্গে আমার একটু কথা আছে, দিকাই। সময় কি খারাপ যাচ্ছে রে মানা। সময় যে খারাপ যাচ্ছে সেটা তো আমাদেরকে দেখলেই বোঝা যায়। সময় যদি খারাপ না যায় তাহলে কি লাল চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে খায়? সালা বিস্কুটও আমাদেরকে গাল দিছে জানিস, সালা দুধ চা ভিজাতে পারবি না তো আমাদেরকে কিনেছিস কেন? আসলে এরকম খারাপ সময় যেত না আমার আগের সিনেমাটা যদি হিট হয়ে যেত। ছবির কোনো সমস্যা ছিল না, সমস্যা ওই হিরোর ছিল। হিরোটা মালটা অ্যাক্টিং পারতো না। আগের ছবিতে হিরো তুই তো ছিলি। আগের ছবিতে হিরো আমি ছিলাম? আচ্ছা, হিরো হিরো যদি ঠিক থাকে তো কি হবে? গল্পই তো খারাপ ছিল, গল্পই ভালো ছিল না, এই জন্য সিনেমা হিট করেনি। গল্প তো তুই লিখেছিলি। গল্প আমি লিখেছিলাম? হ্যাঁ, আরে মিয়া মানলাম গল্প ভালো ছিল, গল্প ভালো হোক, কিন্তু ডিরেক্টর, সালা ডিরেক্টরটা আনাড়ি ছিল, ডিরেক্টরের জন্য সিনেমাটা ফ্লপ করলো। ডিরেক্টরে তো তুই ছিলি। হ্যাঁ, ডিরেক্টরও আমি ছিলাম। আরে শালা, তাহলে আমি কি কাজ করিনি বলতো ওই সিনেমাটায়? ক্যামেরাম্যান ছিলি না তুই। এই ক্যামেরাম্যানটা গন্ডগোল করেছে জানিস। শালা ক্যামেরাম্যান ঠিকঠাকভাবে অ্যাঙ্গেল দিতে পারেনি। শালাকে বলেছি মুখ দেখাতে, শালা বুক দেখাইছে, পা দেখাতে বলে শালা পিছন দেখাইছে, দিয়ে গন্ডগোলটা হয়েছে। একটা হলিউড লেভেলের সিনেমা বানানোর চেষ্টা করেছিলাম, গ্রামের ছেলে স্পাইডারম্যান, সবই ঠিক ছিল সিনেমাটার, কিন্তু ভিএফএক্সকে ধরা খেয়ে গেছি জানিস। বিদেশের স্পাইডারম্যান এরকম করলে জাল বেরায়, আর আমাদের স্পাইডারম্যান যদি এরকম করছে তো শালা মুদ বেরিয়েছে, তো গন্ডগোল হয়ে গেল। আবার ভিএফএক্স আর্টিস্ট যে ছিল সে গন্ডগোল করে দিয়েছে। তবে আমার কাছে আর একটা হলিউড লেভেলের গল্প আছে, বাজেট নাই। হলিউডের সিনেমা করতে কত বাজেট লাগে? আরে মিয়া আমার কাছে শুন, হলিউডের সিনেমা বানাতে খরচা হয় 2000-2500 কোটি, সেম সিনেমাটা আমি নামিয়ে দেবো মাত্র 25 লাখ টাকায়। মাত্র 25 লাখে? তাহলে কি পারবি 25 লাখ টাকা ম্যানেজ করতে? বলে তো কোনো চাপলিস না। চাপলি মনে মানে 25 লাখ টাকা। ওই যে আমাদের পাড়ার আকাশ আছে না, আকাশ, আকাশ আকাশ আকাশ। আরে মালটা তো ইনস্টা করে বেড়ায়। আরে ওই এবার ভিডিও করার বিশাল ইনস্টা করে বেড়ায়। হ্যাঁ, আর ওর বাপের প্রচুর পয়সাও আছে। বাপের তো টাকা আছে প্রচুর। ওকে যদি একবার আমরা টোপ দিই না হুম। যে আমরা একটা হলিউড লেভেলের সিনেমা তৈরি করব, হ্যাঁ, তুই 50 লাখ টাকা দিবি, আমরা 50 লাখ টাকা দেবো। 50 লাখ দিয়ে দিবে? ওকে হিরো বানাবো না? ও, আর ও ব্যাস তখনই একবারে ও রাজি হয়ে যাবে, কারণ আমার ভিডিও করার বিভৎস নিশা একবারে। কি বলবো, আমার তো মনে হচ্ছে একদম রাজি হয়ে যাবে। 50 লাখ টাকা নিবো, 25 লাখ টাকা সিনেমার, 25 লাখ টাকা আমাদের দুজনের হাফ হাফ করে ভাগে যাবে, কিন্তু ও জানবে 1 কোটি লাগছে কিন্তু। আরে হলিউড লেভেলের সিনেমা আছে, 2000 কোটি টাকা খরচা হয়, তোকে বলবো 2 কোটি টাকায় বানাচ্ছি সিনেমা। হ্যাঁ, আর আমাদের সিনেমা তো জানিস বাকি ভিএফএক্স এর কাজ চালিয়ে দেবো সব। হ্যাঁ, কোথায় পাবো তাহলে এখন? ওই মাঠে ঘাটে পাওয়া যাবে। এই টানা রোদে দুপুরবেলায় মাঠে থাকবে এখন? আর বলছি না ওর ভিডিও করার বিভৎস নিশা। আরে বাবা রে, চল তাহলে চল চল দেখি। চল। ভালো করে একটা ভিডিও কর, রাতে ইনস্টাতে পোস্ট করবো, বুঝতে পারি তো? গানটার দিকে, গানটা আছে মোবাইলে, দেখ ওই ভিডিওটা কর। মাঠে পাবো তো ওকে আবার? পাওয়া যাবে না, গ্যারান্টি পাওয়া যাবে, ও থাকবেই মাঠে। ওই দেখ বলেছিলাম না, আরে ও তো বিরাটি পাগল রে। পাগল মানে এবারে জাহাই পাগল। কাজ কিন্তু এদিকে দিয়ে হবে জানিস। ভালো করে বুঝলে ক্যামেরাটা কি করে করবি, যখন আমি এদিকে থাকবো তখন এদিকে ক্যামেরা থাকবি, যখন এদিকে লেসবো তখন এদিকে ক্যামেরা লেসবি, আবার এদিকে আসবো তখন এদিকে ক্যামেরা লেসবি, বুঝতে পারি তো? হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছিলে, আমি অ্যাভেঞ্জারের ক্যামেরাম্যান ছিলাম রে। 1 2 3 কাট। बंगले के पीछे है ताला, घुसू कहाँ से मैं साला, ताला की खिड़की खुली है, खिड़की के नीचे है ना। তুই নাচটা জানে তো একটু? নাচ জানে মানে শুধু নাচের অ্যাঙ্গেলটা দেখ, চায়নার মতো ফু ফা করছে একবারে। আরে ওটাই তো দেখছি রে, এদিক থেকে আবার এদিকে, একবার এদিক থেকে এইদিকে। আর ক্যামেরাম্যানটাকে দেখ, শালা এইদিক থেকে এদিককার মানুষ ক্যাপচার করবে কিভাবে রে? হ্যাঁ, এই ভিএফএক্স এর কালি বহরমপুরের বুকে সেই বুজ খলিফা আর হিরোর পাশে খলিফা, সব সম্ভব, ভিএফএক্স এ সব সম্ভব, কি না করা যায়। खिड़की पे कोई खड़ा है।
তুই যে বলি আবেদনে শুট করেছিস, তুই তো মনে হচ্ছে আমার উত্তর কুমারের সিন শুট করতে পারবি না। আমার ফালতু ক্যামেরাম্যান একবারে। আকাশ ছড়াকা বাদ দে, তোর সঙ্গে আমার একটু কথা আছে, দিকাই। এ আকাশ, তুই কি সিনেমার হিরো হবি? হ্যাঁ গো, আমার ছোট থেকে শখ সিনেমার হিরো হওয়া। তাহলে কি করতে হবে? আমরা একটা হলিউড লেভেলের সিনেমা বানাচ্ছি, 2 কোটি টাকা খরচা। 2 কোটি? তুই 1 কোটি দিবি আর আমরা 1 কোটি দিয়ে দেবো। আমার কাছে তো 1 কোটি টাকা হবে না গো, অত টাকা আমার কাছে নাই। আরে গাধা, তোর আবার তো বিশাল বড় বাড়ি আছে, তোর আবার বাড়িটা বেচে দে। তাহলে আব্বা মনে হয় মেরে ফেলবে আমাকে। আচ্ছা ঠিক আছে, তুই 1 কোটি টাকা দিতে পারবি না, তুই 50 লাখ টাকা দে, বাকি 1.5 কোটি টাকা আমরা দেবো। আমার মনে হয় আর হিরো হবে না গো, আমি 50 লাখ টাকা দিতে পারবো না। এই শুন 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 শুন, তুই কত দিতে পারবি ঠিক করে বল। 25 লাখ দিতে পারবো। 25 লাখ দিতে পারবি? কষ্ট কষ্ট করে দিয়ে দিবো। তা ঠিক আছে, তুই 25 লাখ টাকায় দে, 1 কোটি 75 লাখ টাকা আমরা দেবো। এই যে আমাদের ডিরেক্টর, একবার হলিউড লেভেলের সিনেমা বানাবো। সেম একদম লুক, সত্যি কথা বলছি, পুরা টম ক্রুজ। হলিউড লেভেলের সিনেমা বানিয়ে ছাড়বো একদম তোমাকে নিয়ে। জাস্ট তুমি কত দিচ্ছ? 25 লাখ। 25 লাখ? না, বাজেট একটু বেশি দেওয়া উচিত ছিল। ঠিক আছে, ব্যাপার নাই, ছোট মানুষ চেষ্টা করছে, এটাই ভালো লাগলো। ঠিক আছে, বানানোর একটা তা এবার তো মেন হচ্ছে গল্প। আচ্ছা আমি না, এবার তো হচ্ছে গল্প। হিরো পেলাম, ক্যামেরাম্যান পেলাম, একদম দারুণ ক্যামেরাম্যান। তো হচ্ছে গল্প। গল্প কার কাছে যাওয়া যায়? ওই যে রাইটারের কাছে। রাজ রাজ রাজের কাছে রাজ গেলে রাজ কেমন হয়? ভালো হবে, ঠিক ভালো আছে, হবে। চল। আরে রাইটার মশাই, কি ব্যাপার, নতুন গল্প লিখছেন নাকি? আসো আসো হিরো, এটা আমাদের রাইটার, হেভি গল্প লিখে, একদম দারুণ ফার্স্ট ক্লাস গল্প লিখে। আরে ডিরেক্টর সাহেব, আসেন আসেন। না না না, আপনারাই দাঁড়িয়ে থাকেন, আমি বসে থাকি। তা ডিরেক্টর সাহেব কি মনে করে? রাইটার মশাই, আমরা তো একটা হলিউড লেভেলের সিনেমা বানাবো, বুঝছেন? তো একটা হলিউড লেভেলের গল্প দিতে পারেন আমাদেরকে? আপনি তো খুব ভালো রাইটার, নাম শুনেছি। পারবো না কেন, অবশ্যই পারবো। এই যে সালার জওয়ান সবই তো আমারই লেখা। আরে তাই নাকি? শাহরুখ খানের জওয়ান সিনেমা আপনি লিখেছেন? আরে জওয়ান না, জবান। ও জওয়ান জওয়ান, সে কি ব্যাপার? মানে তাহলে তো আমাদের একবারে মানে সিনেমাটা একবারে মানে মানে কঠিন ভাবে লিখে দিতে হবে। অবশ্যই কঠিনভাবে লিখে দেবো। চলেন প্রকৃতির মাঝে যে বসি। আমার কয়েকটা হিট হিট গল্প বলছি। বাবা কেন আব্বা, চাচা কেন কাকা, শালা কেন সম্বন্ধী, অবশ্যই এই নামগুলো শুনেছো। কই না তো, এই গল্প শুনিনি তুমি। আরে হিরো, এত একবারে ইউনিক গল্প, এই রাইটারের মাধ্যম দিয়ে তোমাকে বুজ খলিফা একবারে শাহরুখ খানের মতন অ্যাড লাগবে। তাই নাকি? শাহরুখ খানের মতন আমারও বুঝ খেলে ব্যাট হবে? হ্যাঁ, ও, বুজ খলিফা অ্যাড তো কি, বুজ খলিফার মাথায় একটা ডান্ডা আছে না লম্বা, টুক করে লিখে ওখানে বসিয়ে দেবো একবারে। ভিএফএক্স অরিজিনাল না, কিন্তু সমস্যা হচ্ছে একটা রাইটার সাহেব, আমি তো একটু হলিউড লেভেলের পছন্দ করি। হ্যাঁ, একটু এডিটিং থাকবে, একটু ভিএফএক্স থাকবে, একটু অ্যাকশন ধুপধাপ থাকবে, এগুলো তো একটু কেমন টাইপের লিখে না, একটু হলিউড লেভেলের একটা গল্প হবে কি? হ্যাঁ হলিউড লেভেলেরও গল্প আছে আমার কাছে। নদী কেন খাল। বাহ, দারুণ গল্প। নদী কেন খাল, হিরোর পেয়ে গেছে সব। আরে ডিরেক্টর সাহেব আস্তে, ওই হিরোর চুলগুলো না একটু সাদা করতে হবে। তাহলে গল্পটা শোনাও দেখি একটু রাইটার। একটা নদী আছে, সেই নদীর ধারে হিরো হিরোইন প্রতিদিন গল্প করে। আর এই দৃশ্য হিরোইনের বাবা দেখে নেয়। তারপর দিয়ে হিরোইনের বাবা হিরোইনকে নিয়ে নদীর ওই পারে চলে যায়। তারপর দিয়ে হিরো আর না থাকতে পারে নদীর ওই পারে চলে যায়। তারপর ওই পারে গিয়ে ভিলেনদের সাথে অ্যাকশন করে আবার হিরোইনকে নিয়ে এই পারে আসে। বাস হ্যাপি এন্ডিং, হিরো হিরোইনও খুশি, পাবলিকও খুশি। তা কেমন লাগলো গল্পটা? আরে এই গল্পে তো শুধু 1 মিনিটের সিনেমা হবে, বাকি সিনেমাটা হিরো করবেটা কি? আরে তারপর ওই যে হিরো শুধু সাঁতার কাটবে, শুধু সাঁতার কাটতেই থাকবে? শুধু সাঁতার কাটতেই থাকবে। আমার তো দরকার হলিউড লেভেলের গল্প, একটু ভিএফএক্স থাকবে, গ্রাফিক্স থাকবে। এতে করবোটা কি, গ্রাম্য অঞ্চলের গল্প। আরে এডিটিংয়ে 2-4টে কুমির ভরে দিয়ে হিরোর সঙ্গে লড়াই লাগিয়ে দিলেই তো হলো। এই যে রাইটার সাহেব, তাহলে গল্পের জন্য আপনাকে কত দিতে হবে? ওই দিও 1 কোটি টাকা। হ্যাঁ 1 কোটি? আরে কি বলে, সামান্য গল্পের জন্য 1 কোটি টাকা দিতে হবে? হ্যাঁ না না, আমি না, এই গল্প ছিল না, আমি গল্প লিখে দিচ্ছি। হ্যাঁ, দারুণ একদম হলিউড লেভেলের ভিএফএক্স সহ গল্প লিখে দেবো আমি। হবে না, এই গল্প চলবে না, না আমাকে আমি গল্প লিখেছি না। তাহলে তুই কি গল্প লিখেছিস বল দেখি। দারুণ একদম হলিউড লেভেলের গল্প, কোত্থেকে ঝাপানা,
একজন নিজস্ব কন্টেন্ট। হ্যাঁ তুই তো যা লিখিস সবই তো কপি হয়ে যায় আরে না না ওটা মিলে যায় কি করবো আমি বল, মিলে গেলে কি করবো, আমি আগে লিখি তারপর অন্যজন করে, ওই জন্য হয়। দেখ নতুন গল্প হচ্ছে আমার হনুমান। হ্যাঁ হিরোকে, আমাদের যে হিরো তা একটা বান্দরে কামড়াবে, হিরোকে বান্দরে কামড়াবে, তারপর হিরোকে বান্দরে কামড়ানোর পর হিরোর পিছন দিয়ে একটা বান্দরের মতো লেজ গড়িয়ে যাবে। এবার হিরো কি করবে, এই গাছ থেকে ওই গাছে লাফ দিবে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে লাফ দিবে আর গ্রামবাসীকে বাঁচাবে। একটা হলিউড ফিল্ম আর ভিএফএক্স মারবো, কত সুন্দর লাগে বলতো। হ্যাঁ এটাও তো মনে হচ্ছে সেই স্পাইডারম্যানের কপি হয়ে গেল। স্পাইডারম্যানের কপি লাগছে। হ্যাঁ ঠিক আছে তাহলে এটা বাদ দিলাম, আমার নতুন একটা গল্প। হ্যাঁ এটাও হলিউড মার্কা গল্প হবে। গল্পের নাম হচ্ছে রিভেঞ্জ দ্য রিন গেম। এটা আবার কেমন গল্প? গল্পটা হচ্ছে এরকম যে একটা গ্রামে আয়রন ম্যান আছে। তো আয়রন ম্যান গ্রামবাসীর কাছে ধার করেছিল ঋণ, এই জন্য বলা হচ্ছে রিভেঞ্জ দ্য রিন গেম। ধার করেছে, এবার সে ধার কিন্তু আয়রন ম্যান শোধ করতে পারেনি। এই কারণে গ্রামবাসী তাকে করেছে দেশ থেকে বের করে দিয়েছে, গ্রাম থেকে বের করে দিয়েছে। এবার আয়রন ম্যানের যত বন্ধু আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গের ওয়ান্ডার উম্যান মমতা হয়ে কেউ ভাবো না। হ্যাঁ তারপর স্পাইডারম্যান, রাজস্থানের থার, এরা সবাই কি করবে, এরা তো বন্ধু আয়রন ম্যানের, তখন এই গ্রামবাসীর কাছে বদলা নেবে। বদলার ইংরেজি কি, রিভেঞ্জ, এই জন্য বলেছে রিভেঞ্জ দ্য রিন গেম। আর আমাদের হিরো আয়রন ম্যান সে ঋণ করেছে, এ তো হয়ে গেল রিভেঞ্জ দ্য রিন গেম। গল্পের নামের সাথে চলে গেল, আবার গল্পটা শুনতে একটা হলিউড মার্কা। কারোর সাথে কোনো ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টার মিল আছে, এরকম ক্যারেক্টার কোনো শুনেছিস মনে আছে? একদম নতুন না সব কিছু। আরে এটা ইউনিক কোথায় হলো? এটাও তো সে অ্যাভেঞ্জার দা এন্ড গেমের সঙ্গে মিলে দিচ্ছে। আমি একটা নতুন গল্প দিচ্ছি, কমলার বনবাস। কি কমলার বনবাস থেকে নতুন লাগছে ইউনিক গল্প? আরে এই গল্পের মধ্যে আছে কি যেখানে আমি হলিউড মার্কা কিছু দেখাতে পারবো না, এখানে ভিএফএক্স দেখাতে পারবো না, এখানে এডিটিং দেখাতে পারবো, কিছুই তো নয়। আমি তো চাই হলিউড মার্কা ভাই, হলিউড। টম ক্রুজের মতো আমার অ্যাক্টিং দরকার, হিরো আমার টম ক্রুজের মতো। আর সেখানে কমলার বনবাস করবো তাপস ফেলের মতো? কেন রে, কমলার বনবাসে কয়েক জায়গায় সাপ, ভাল্লুক, ব্যাং দেখানো হয়েছে, ওগুলা তুই ভিএফএক্স দিয়ে তো করতে পারিস, তাহলে তো হলিউডের মতো লাগবে। আচ্ছা সবই তো বুঝলাম, তাহলে আমার হিরোইন হবে। আচ্ছা হিরোইন নুসরাত জাহাদ গেলে কেমন হয়? আরে না এসব হিরোইন হবে না, মালটা ঠুট বেকায় বেশি, অ্যাক্টিং করে কম। ওই হিরোইন একটা আলাদা টাইপের নতুন হিরোইন দেখতে হবে। হিরোইনটা আমি চাই আমেরিকার কাউকে নিতে। হ্যাঁ হলিউড যেহেতু করবো আমি, হলিউড মার্কা একটা হিরোইন লাগবে। আচ্ছা ঠিক আছে, হিরোইনের ব্যবস্থা আমি করছি, একবারে হলিউড মার্কা লাগবে দেখতে। ওকে তুই যখন বলছিস, তুই যেহেতু প্রডিউসার, ঠিক আছে তুই যেহেতু বলছিস আমি রাজি। তাহলে শ্যুট কবে থেকে শুরু হবে তাই বল? কাল থেকে? ঠিক আছে তাহলে কাল থেকে শুট শুরু করে দে।